This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আর তারপর মেরুকরণের রাজনীতিতে আরও শান দিলেন হুমায়ুন কবির। ব্রিগেডে গীতা পাঠের পাল্টা হিসেবে এবার লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে বিজেপি। মুসলিম প্রার্থীদের বেশি সিট জেতার জন্য মুর্শিদাবাদে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের উদ্যোগ নিচ্ছেন ভরতপুরের বিধায়ক। গতকাল আপনাদের দেখিয়েছিলাম আমরা রেজিনগরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাবরি মসজিদের, এবং তারপর আবারও মেরুকরণের রাজনীতির কথা শোনা গিয়েছে তার কণ্ঠে। এবং এমন একটা সময় যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে, সেই সময় তিনি আবার বলছেন যে তিনি দরকারের লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ করাবেন। কি বলেছেন হুমায়ুন, একবার শুনি। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন চলছে, তখন হুমায়ুন কবিরের মন্তব্য, তিনি বলছেন যে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ তিনি করাবেন। কিভাবে দেখছেন বিজেপি বিষয়টা আমি কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইবো আপনার কাছে, কি বলবেন? হুমায়ুন কবির যেটা বলছে, শিজ মাস্টার ভয়েস বলছে, অর্থাৎ মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিচ্ছে তাই ও বলছে। আমি আগেই বলেছি যে মমতা ব্যানার্জি এক ছক তৈরি করেছে হুমায়ুন কবিরকে দিয়ে, যাতে একটা অস্থিরতা তৈরি করা যায়, দাঙ্গার পরিবেশ তৈরি করা যায়। আর তার জন্য গীতা পাঠকে নস্যাৎ করে দেওয়ার জন্যই বাবরি মসজিদের নাম করে দাঙ্গা তৈরি করবার চেষ্টা করেছিল। কিন্তু সেটা যখন হলো না, তাতে যখন কেউ আমল দিল না, এখন শেষ পর্যন্ত এখন পাল্টা কোরআন পাঠের ব্যবস্থা ইত্যাদি বলে পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। সাম্প্রদায়িক তৃণমূলের এই রাজনীতি হুমায়ুন কবির আজকে করছে, এবং আমরা মনে করি এর পেছনে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী।